करुणापूरं 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 अपार करुणा करुणापूरं श्री अद्वैतं शरणं गच्छामि। अपार करुणापूरं श्री गौरगणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमस्त्रिकालशक्त्याय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हाभिरामन् मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवीनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरदशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो धर्माय महते नम कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च गानपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोर्ममन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो
মোহন শ্রী রাধা মদন মোহন। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनविरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तदवोऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ বদ্ধে বিতনুতে ভক্তিং মূর্খমাবর্তয়েৎ শ্রুতিম यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। श्रीशुकोवाच कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वानुसृतस्वभावात् करोति यद्यत् सकलं परस्मै नारायणायेति समर्पयेत्। পরম কৃপালু নিখিল রসিক ভকতগণ মুকুটমুনি, সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল শুকদেব গোস্বামী চরণ। ব্রহ্ম শাপাভিভূত মহারাজধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে পরিবেশন করলেন শ্রীমদ্ ভাগবতম। এই কলিজীবের মহৎ উপায়। কলির দোষ নিধি রাজন নাস্তি ঝিক মহান গুণা কীর্তনাদিব কৃষ্ণস্য মুক্ত বন্ধন পদম ব্রজেত। মানুষে বলে সময় ভালো না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মানুষে বলে প্রভু সময়টা ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? ওই শরীরটা ভালো না, অমুকের তমুক হলো, অমুকটা হোঁচট খেয়ে পড়ে গেল, ব্যবসাতে ঝামেলা হলো। সময় কখনো খারাপ হয় না। সময়ের সাথে আপনি যদি তাল মিলিয়ে চলতে না পারেন, সময়ের দাবি যদি বুঝতে না পারেন, তাহলে সময় আপনার খারাপ হবে। এই যেমন দেখুন, এই আমরা বসে আছি, সিলিং ফ্যানগুলো চলছে, এক্ষুনি সময়টা খারাপ হয়ে যেতে পারে যদি সিলিং ফ্যানগুলো বন্ধ করে আপনাদের কম্বল দিয়ে চাপা দেওয়া যায়, তাই না? এক্ষুনি সময় খারাপ হয়ে যাবে। আবার যদি সময়টা মাঘ মাস হতো, তাহলে সিলিং ফ্যানগুলো চালিয়ে আপনাদের চাদরগুলো খুলে নিলে তখন সময় খারাপ হয়ে যেত। যেহেতু সময়ের যে দাবি সেটা আপনি মেনে নিয়েছেন, এখন আপনার সময় ভালো। এটা হচ্ছে বাহ্য পরিস্থিতি, কিন্তু আমাদের পারমার্থিক পরিস্থিতিটা
বুঝতে একটু সময় লেগে যায়। একইভাবে আপনার জীবন চলতে পারে না। একটা সহজ কথা হচ্ছে, প্রারব্ধ এই বস্তুটা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। পাপ, পাপ বীজ এবং অবিদ্যা এটা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই ধ্রুব সত্যের অনুভূতি যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনার সমস্যা হবে। ব্যাপারখানা কীরকম? একজন মানুষ খুব ভালো চলছিল, এমন জীবনে আপনি বহু ঘটনা শুনেছেন। আমরা গল্প শুনে অভ্যস্ত, প্রভু সুখের সংসার, ও মা, হঠাৎ করে তারপর ভদ্রলোকের হার্ট অ্যাটাক হলো, ব্যবসাটা শেষ হয়ে গেল, তারপর তার এই অমুক হলো তমুক হলো, ছেলেগুলো যখন ভিখারি হয়ে গিয়েছে। হয় না? সংসারে এমন বহু ঘটনা আপনি দেখেছেন। খুব ভালো ব্যবসা চলছে, খুব ভালো ইত্যাদি ইত্যাদি, হঠাৎ করে একটা দুর্ঘটনা হলো, ভদ্রলোক ওই বিছানায় পড়ে গেল, তার চোখের সামনে সব ধ্বংস হয়ে গেল, সে কিছু করতে পারলো না। হয় না? তা ভালো চলছিল, মধ্যেখানে এই বিরাট একটা সমস্যা কেন হলো? প্রারব্ধের ফল। ঠিক সময়ে ঠিক জিনিসটা আপনার জীবনে প্রবেশ করবে। আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি বিপর্যস্ত হয়ে যাবেন। দীক্ষা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। জপ আহ্নিক করো? ওই তো ওই সকালবেলা একটুখানি কেমন আছো? ভালোই আছে। কিন্তু আপনি যখন ভালো ছিলেন তখন যেমন চলেছেন যাকে চলেছে, কিন্তু যখন আপনার অবস্থা খারাপ হলো তখন অবস্থা ভালো করার জন্য আপনি কি প্রচেষ্টা করলেন? নরোত্তম দাস ঠাকুর মশাই বললেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। বৈষ্ণবের কাছে, শ্রী গুরুদেবের কাছে, ওই যেখানে গিয়ে পরিত্রাণ লাভ করা যাবে তার কাছে যাওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন কি করেছেন যে আচ্ছা এমতাবস্থায় আমার কি করা উচিত? আপনার অবস্থা আপনি ভালো করবেন, কিন্তু তার জন্য আপনি কিছু বিশেষ করবার জন্য প্রস্তুত নন, তো অবস্থাটা ভালো হবে কি করে? হ্যাঁ, অবস্থাটা কীরকম না, ঠাকুরের কাছে যাব, 10টা টাকা দেব, আমি কোটি টাকার সুখ নিয়ে আসব, লক্ষ্যটা এরকম। গুরুদেবের কাছে যাব, গুরুদেবকে প্রণাম করব, গুরুদেব আশীর্বাদ করবেন, হ্যাঁ, নিয়ে আমি গুরুদেবকে 1000 টাকা দক্ষিণা দেবো, বিনিময়ে যে সুখটা আমি নেব সেটার দাম কোটি কোটি টাকা। ভগবানও তো বোকা নয়, কে তাকে ব্যবহার করছে আর কে তাকে ভালোবাসে সেটা অন্তর্যামী ভগবান বুঝবে না তো কে বুঝবে? আপনি? আপনার থেকে যদি চালাকি না হয় তাহলে সে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা হয়ে বসে আছে, আপনি ভগবানকে ঠকাবেন? কিন্তু মানুষের প্রবৃত্তিটা এরকম, মানুষের প্রবৃত্তিটা এরকম। প্রভু সময়টা খুব খারাপ, একটু আশীর্বাদ করেন। কি ব্যাপার? এবার হিসাবটা কি? ওই যে শরীরটা ভালো না, আচ্ছা ভালো কথা, তারপর ওই অমুক ব্যবসার অমুকে তমুক হলো, আচ্ছা অমুক ছেলেতে অমুক করেছে, আমার ছেলেটা যে কি যে উচ্ছৃঙ্খল, প্রভু কি বলবো, অমুক তমুক 7-17, এমন কতগুলো সমস্যা, যে সমস্যাগুলোর কোনো জাগতিক সমাধান নাই। এমন কতগুলো সমস্যা যার জাগতিক কোনো সমাধান নাই। জাগতিক সমাধান বলতে আপনি ওষুধপত্রের মাধ্যমে, আপনি
ওই কিছু ইত্যাদির মাধ্যমে একে পয়সা দিয়ে ইত্যাদি করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন না। যদি যায় তাহলে জানতে হবে সেটা জাগতিক সমাধান আছে, সেটা বড় একটা সমস্যা নয়। আগরতলা শহরে আমার এক সন্তান আছে, এই আমি আগরতলা থেকে আসছি গতকাল। তাকে মোটামুটি ত্রিপুরার একজন ধনী ব্যক্তি বলে, ত্রিপুরা রাজ্যের সবচাইতে ধনীদের বাছা 5-7 জনের একজন সে। তার দীক্ষার বিবৃতিটা কি না, হঠাৎ করে তার ম্যানেজার আমাকে ফোন করলো। রাস্তার উল্টো দিকে তার বাড়ি, বিপরীত দিকের বাড়িতে, যে কামান চৌমুনিতে যে বাড়িতে ছিলাম না, তার জাস্ট অপোজিটের বাড়িতে তার, ওই নন্দনদা দেখেছে। তার ম্যানেজার আমার বাবার শিষ্য। তা আমি যাচ্ছি আমেরিকাতে, নবদ্বীপ থেকে আমার গাড়ি স্টার্ট করেছি, ফ্লাইট ধরবো, এমন সময় তার ফোন, তার নাম হচ্ছে কৃষ্ণ বণিক। সে ফোন করে বলছে যে দাদা প্রভু, আমার মালিক আপনার সঙ্গে একটু কথা বলবে। বেশ দাও। তখন দেখি আড়ষ্ট গলা, সে বলছে আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার? আমি শেষ হয়ে যাচ্ছি, আমাকে কথা দেন, আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনি বাঁচান। আমি তো বাবাচাকা খেয়ে গেলাম। এইটা কি বাঁচান, কি বাঁচাবো, কি বৃত্তান্ত, কি বলতে চাইছে? এই বলতে বলতে ফোন কেটে গেল। তারপর খানিকক্ষণ পর আবার ফোন এলো। ফোন এসে তখন বললো যে প্রভু, আমার মালিকের স্ট্রোক হয়েছে, তা সে আপনার থেকে দীক্ষা নেবে। তা আমরা যাচ্ছি এখন। কলকাতা থেকে স্পেশাল ফ্লাইট গিয়েছে, ভারতে তো প্লেন ভাড়া পাওয়া যায়, স্পেশাল ফ্লাইট গিয়েছে ওই আগরতলা এয়ারপোর্টে তাকে নিতে। সে ভাড়া করে প্লেন কত 16 না 17 লাখ টাকা দিয়ে প্লেন ভাড়া দিয়ে সে গিয়েতে আসবে, কলকাতায় আসবে। তার সদ্য স্ট্রোক হয়েছে অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। তারপর আবার আমাকে বললো আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন আমি বললাম তুমি চিন্তা করো না বাবা, মদন মোহন ঠিক রক্ষা করবে, তোমার ভাবনা নেই। বললো তাহলে কথা দেন আপনি এসে দীক্ষা দেবেন। বললো আচ্ছা দিলাম, কথা দিলাম। যাই হোক, আমি তো চলে গেলাম আমেরিকা থেকে ফিরে খবর পেলাম সে কোমায় ছিল, প্রায় 15 দিন না 16 দিন কোমায় ছিল, কলকাতা অ্যাপোলো গ্লিনিক হসপিটালে। যাই হোক, তারপর তো জ্ঞান ট্যান ফিরেছে, কিন্তু তার একটা পা, বোধহয় ডান পা না বাঁ পা, আর বাঁ হাত প্যারালিসিস হয়ে গিয়েছে, বেঁচে গিয়েছে। এখন এই সেদিন সে আমাকে ফোন করে বলছে প্রভু, মন্দিরের জায়গা কেনা হয়েছে শুনলাম। হ্যাঁ। মন্দির তৈরিতে কীরকম খরচা হবে? বললাম ধরে নাও 5 কোটি টাকা। টাকা আমি দেবো, ঠাকুরকে বলেন আমাকে সুস্থ করে দিতে। ব্যাপারটা এরকম, তার ফাইলটা আটকে আছে, অফিসারকে ঘুষ দিল, অফিসার সাইন করলো, ফাইল চালু হয়ে গেল। হ্যাঁ, সে একদম পরিষ্কার সঙ্গে সঙ্গে আমাকে বলল যে মন্দির খরচা আমি দেবো, ঠাকুরকে বলেন আমাকে সুস্থ করে দিতে। ব্যাপারটা এমন যেন নেতা মন্ত্রীর, আমি একজন সেক্রেটারি, স্যারকে বলেন আপনি করতে, আমি টাকা দিচ্ছি, এরকম ব্যাপার কিনা। তাই আমি বললাম বাবা, এইভাবে ভগবানকে ইউজ করার চেষ্টা করো না। তার কাছে 5-10 কোটি টাকা টাকাই না, এত ধনী ব্যক্তি। ব্যাপারখানা কি, মানুষ নিজের অর্থকে এমনভাবে ব্যবহার করতে করতে জগতে তার অর্থের প্রভাব দেখে সে মনে করে সে পারমার্থিক বিষয়টা অর্থের দ্বারা নিয়ন্ত্রণ করবে। ভগবান তো অত বোকা নয়, যার কাছে 10 কোটি টাকা কোনো বিষয়ই না, হ্যাঁ,
তার থেকে 5 কোটি টাকা নিয়ে তার ঠ্যাং আর হাতটা ভালো করে দেওয়া, এটা খুব সস্তার ডিল হয়ে গেল না? হ্যাঁ, ডিলটা খুব সস্তা হয়ে গেল না? তার থেকে কি দরকার? তার হয়তো টাকা আছে 100 কোটি টাকা, তাকে বলার দরকার ঠিক আছে তুমি 70 কোটি টাকা দাও, আমি তোমার ঠ্যাং আর হাত ভালো করছি, তবে ডিলটা মোটামুটি জায়গায় আসে। তার বুকে টান ধরবে, তার মনে হবে গেল আমার সর্বস্ব গেল, তারপর ভগবান সক্রিয় হয়ে তার হাত পা ভালো করবে। হ্যাঁ, তখন জানতে হবে তাকে তার যে কিছু বিনিময়ে কিছু পেল। মানুষের প্রবৃত্তিটাই খারাপ। আপনি গিয়ে আপনার পকেটের সবচেয়ে ময়লা টাকাটা ঠাকুরকে দিয়ে, চকচকে টাকা কিন্তু দেওয়া যাবে না ঠাকুরকে। হ্যাঁ, যে টাকাটা আপনার ওই ময়লা, দেখুন গিয়ে এইটা বাক্স খোলা হোক, দেখুন আমার কথা মিলিয়ে দেখুন, যে টাকাটা ছেঁড়া হয়তো ড্রাইভার নেবে না, যে টাকাটা ময়লা হয়তো ভিখারি বলবে পাল্টে দেন, তার গতি হচ্ছে ঠাকুরের কাছে। এবং তার বিনিময়ে আপনি যে দাবিটা পেশ করছেন, সে দাবিটা একটা অসম্ভব দাবি, যার কোনো জাগতিক সমাধান নাই। এই যার কথা বললাম, এই যে হাত পা প্যারালিসিস, এর জাগতিক কোনো সমাধান নাই, এর কোনো জাগতিক সমাধান নেই। ডাক্তারে এর হাত পাকে ভালো করতে পারছে না, পারবে না। আপনি এই বস্তুটাকে, যার কোনো জাগতিক সমাধান নাই, সেই বস্তুটাকে আপনি 2 পয়সার বিনিময়ে ভগবানের দ্বারা ম্যানেজ করার চেষ্টা করছেন। বৈষ্ণবের কাছে গিয়ে আপনি একটা আশা নিয়ে বসে আছেন, তার কৃপা হবে। হয় কৃপা হয়, হয় না তা নয়, কৃপা হয়। এরপরেও ভগবান কৃপা করেন, এরপরেও বৈষ্ণববৃন্দ সদয় হন, এরপরেও সাধু মহাত্মাবৃন্দ তারা ওই সহৃদয় হন, এরপরেও তাদের হৃদয় যারা কষ্টে আছে তাদের জন্য কেঁদে ওঠে। করুণা পাওয়া যায়, কিন্তু তার জন্য নিজের যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির জন্য মানুষ প্রস্তুত নয়। তার কারণটা কি? এই যে এতক্ষণ বলছিলাম সময় খারাপ, আপনি সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলেন তাহলে সময়টা সত্যি ভালো করা সম্ভব। সময়টা সত্যি খারাপ। প্রায় নল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দমতয় মন্দভাগ্যা সুভদ্রতা। সেই নৈমিষারণ্যে শ্রীহরিক্ষেত্রে এই সনাতন হিন্দু ধর্মের সাধন ভজন যে স্থান থেকে আরম্ভ হয়েছে, এই সনাতন হিন্দু ধর্মের আদি তীর্থস্থান, এই সনাতন হিন্দু ধর্মের আদি পারমার্থিক স্থান, সুচিহ্নিত বলে যেটা জগতে সুবিখ্যাত, যেখানে ভগবান শ্রীহরি সদা সর্বদা বিরাজ করছেন, সেই সৃষ্টির প্রারম্ভে যখন ওই ঊর্ধ্বরেতা সাধু মহাত্মা তাঁরা যখন জগতে আবির্ভূত হলেন, তারা সৃষ্টিকর্তার কাছে বললেন যে হে পিতা, আমাদের অর্থ বিত্ত প্রভুত্ব ঐশ্বর্য কিচ্ছু চাই না, আমরা পরমার্থ চাই, আমরা ওই সাধন ভজন করতে চাই। তা দেখুন পিতা, আমাদের পূর্বস্মৃতি আমাদেরকে ওই জ্ঞান দান করেছে, সব স্থানের ওই মাহাত্ম্য এক প্রকারের হয় না, স্থানের একটা নিজস্ব মাহাত্ম্য আছে। তা আমাদেরকে সাধন ভজনের স্থান চিহ্নিত করে দিন, যে স্থানে গিয়ে সাধন ভজন করলে আমরা সাধন ভজনের পূর্ণ ফললাভ করব বা নির্বিঘ্নে আমরা পারমার্থিক কর্ম করতে পারব। একটা জিনিস কি, তীর্থ করতে ঢাকায় কি এসছে গো? আসে? শুনেছ? যায় তীর্থ, এই যে পনা তীর্থে গেল হাজার হাজার মানুষ, তা তীর্থ করতে ঢাকাতে এসেছে কেউ শুনেছ?
বনাতীর্থে যাচ্ছে, ওই ওই যে সেই মহাদেব আছেন, কি জায়গাটার নাম কি, চন্দ্রনাথে যাচ্ছে, হ্যাঁ, আদিনাথে যাচ্ছে, কেন সেখানে যাচ্ছে? ঢাকাতে আসলে ক্ষতিটা কি ছিল? ঢাকাতে কি মন্দির নাই? আছে, মন্দির আছে। স্থানের আকর্ষণ, যেখানে চুম্বক আছে লোহা সেই স্থানে আকৃষ্ট হবে, ডাইনেও নয় বাঁয়েও নয়, তাই না? তা ঠিক সেই রকম ওই পারমার্থিক আকর্ষণ যে স্থানেতে আছে সেই স্থানে গিয়ে ওই মানুষ আকৃষ্ট হবে, সেই পারমার্থিক ভাব জাগ্রত হলে তারা সেখানেই যাবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, শোনো বৎস, আমি একটা চক্র নিক্ষেপ করছি, এই চক্র যে স্থানে গিয়ে বিশ্রাম লাভ করবে, নিমেষ প্রাপ্ত হবে, সেই স্থান হচ্ছে তোমাদের সাধন ভজনের স্থান। সাধকবৃন্দ সেই চক্র অনুসরণ করে উপস্থিত হলেন এক অরণ্যে। অরণ্যে এসে দর্শন করলেন সেই চক্র বিলীন হয়ে গেল। তারা চতুর্দিকে ওমকার ধ্বনি শ্রবণ করলেন, তাদের হৃদয় সুপ্রসন্ন হল। তারা বললেন, এই হচ্ছে স্থান, এই হচ্ছে আমাদের সাধন ভজনের স্থান। তা সেই চক্র নিমেষ প্রাপ্ত হলো, অর্থাৎ বিলীন হয়ে গেল। সেই কারণে ঋষিবৃন্দ সেই স্থানের নাম দিলেন নৈমিষারণ্য। আমাদের সনাতন হিন্দু ধর্মের আদি সাধনভূমি, ভজনভূমি, পারমার্থিক স্থান। তা সেই নৈমিষারণ্যে মহর্ষি শৌনক লোমহর্ষণ আত্মজ উগ্রশ্রবাসুত মুনি তাঁর কাছে কলিজীবের অবস্থা বর্ণনা করছেন। অবস্থা কি? কলাবস্মিন যুগে জনা মন্দাশু মন্দমতয়া মন্দভদ্রা ঝুপদ্রুতা। মহর্ষি শৌনক বর্ণনা করতে আরম্ভ করলেন, হে মুনিবর, আপনি করুণা করে শ্রবণ করুন। প্রায়েণ অল্পায়ুষা সভ্য কলাবস্মিন যুগে জনা। এই কলিতে যারা জন্মগ্রহণ করবে তাদের পরমায়ু বড় স্বল্প। তাদের কর্ম করার সময় নাই, তাদের হাতে বেশি সময় নাই। যে সময় আছে সেই সময়ের মূল্য তারা বোঝে না। এখন এই কলিজীব কি করবে? আপনি করুণা করে বর্ণনা করুন। মহর্ষি শৌনক তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করলেন। বললেন যে, শুনুন, এই কলিতে যারা জন্মগ্রহণ করবে তাদের হাতে সময় নাই, আর যে সময়টা আছে তার মূল্য তারা বোঝে না। একটা হিসাব আমি সব মোটামুটি দিয়ে অভ্যস্ত, নিজের মতো করে একটা হিসাব পেয়েছি। আপনি যদি শতখানেক বছর বাঁচেন, আজকে আপনি যদি শতখানেক বছর বাঁচেন, আপনার কাজ করবার, অর্থাৎ কিছু না করলে তো পাওয়া যায় না, আপনার হাতে সময় কিন্তু খুব বেশি না, বছর 12 থেকে 15। আবার বলছি, যদি 100 বছর বাঁচেন তাহলে আপনার হাতে সময় 12 থেকে 15 বছরের বেশি নয়। কিরকম? ধরুন 80 বছরের পরে আর বড় একটা মানুষ কর্মক্ষম থাকে না, থাকে না। তাহলে 100 থেকে 20 বাদ দাও, 80। না, দাঁড়াও, হিসাবটা অন্যরকম। প্রথমে আমাদের জীবনের অর্ধেকটা সময়
ঘুমে কাটে। নিদ্রয়া হিয়তে নস্তম, জীবনের অর্ধেকটা সময় ঘুমে কাটে। তাহলে 100 থেকে 50 গেলে থাকলো 50। আপনি 50 বছর আপনার 100 বছরের জীবনে জেগে থাকবেন। এরপরে আপনার গিয়ে 80 থেকে 100 বাদ দিন, 20, তাহলে 50-এর থেকে 20 বাদ দাও, 30 থাকলো। সাবালক হতে অন্তত 15 বছর লাগে, তাই না? নিচের বিচার বুদ্ধি স্থির হতে 15টা বছর সময় লাগে। 30 থেকে 15 বাদ দাও, 15। এবার 15 বছর বয়সে যদি মনে হয় সাবালক হয়নি, আরও 2-3টে বছর বাদ দাও, 12 বছর আপনি জেগেছিলেন। কতক্ষণ আড্ডা মারলেন, কতক্ষণ খাওয়া দাওয়া করলেন, কতক্ষণ সিনেমা দেখলেন, কতক্ষণ তাস খেললেন, কতক্ষণ গল্পগুজব করলেন। এই হিসাবটা বাদ দিয়ে এবার চিন্তা করুন আপনি কতটুকু সময় কাজ করলেন। আপনি যদি 15 বছর বয়সে আপনি সাবালক হয়েছেন, স্বাধীনভাবে কাজ করেছেন, যদি ধরা যায়, তাহলেও আপনার হাতে 15 বছর হাতে সময় ছিল। এই 15 বছরের মধ্যে কতক্ষণ আড্ডা মেরেছেন, টিভি দেখেছেন, বেড়াতে গিয়েছেন, পার্টি করেছেন, ওই গল্পগুজব করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সিনেমা দেখেছেন, এমনি বসে বসে দেশ উদ্ধার করেছেন। কতটুকু কাজ করলেন আপনি? কাজ কতটুকু করলেন? এটাই আমাদের জীবনের হিসাব। এই যে মূল্যবান জীবন, যে জীবনের কর্মফল আপনাকে আগামী দিনে, আগামী জন্মে সুখে রাখবে। আজকে সকালে কয়েকজন দীক্ষা নিতে এসেছিল, তাদের আমি বলছিলাম যে শোনো, কর্মফল তোমাকে আগামী জীবনের গল্প তো বহু দূরের গল্প। মৃত্যুর পরের জীবনটা তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, কারণ তুমি দেখছো না। তোমার হিসাব করা উচিত আগামী নিঃশ্বাসটা। এটা থাকবে না যাবে তার নিশ্চয়তা তোমার নাই তো। এই যে ধরুন আমি প্রশ্বাস গ্রহণ করলাম, এরপর নিঃশ্বাসটা ত্যাগ করলাম না। এবার চিন্তা করে দেখুন, আমার নাকে জাম থাকতে পারে, সর্দি হতে পারে না, এও কর্মফল। আপনার আগামী নিঃশ্বাসটা সেটা যে স্মুথলি বেরিয়ে যাবে, তার পরের প্রশ্বাসটা আপনি স্মুথলি গ্রহণ করবেন, এটাও নির্ণয় করবে আপনার কর্মফল। যে কর্মফল আপনাকে আগামী নিঃশ্বাসটাকে ভালো রাখবে, যে কর্মফলের মাধ্যমে আপনি আগামী দিনে ভালো থাকবেন, যে কর্মফল আপনাকে আগামী জন্মে ভালো রাখবে, এমন যে মূল্যবান জীবন, সেই জীবনের মূল্য আপনি কতটুকু দিয়েছেন। প্রায়ই নল্পায়সক্য কলাবস্মিন যুগে জনা, অস্মিন কলৌ যুগে প্রায়েণ অল্পায়ুষ। এই কলিযুগে অধিকাংশ মানুষই স্বল্পায়ু। এটা কলিযুগের প্রথম ক্ষতি। হ্যাঁ, তারপর বলছেন মন্দা পরমার্থীষু অলসা। এই কলিতে যারা জন্মগ্রহণ করবে তাদের ধর্মে কর্মে বড় আলস্য, ধর্মে কর্মে বড় আলস্য, সাধন ভজনের প্রতি একটু অনুরক্তি নাই। হ্যাঁ, যদি বলা যায় শোনো ভোরবেলা উঠে একটা কাজ করো তো, হরিনাম করো, বলো এটা ওটা সেটা, শরীর খারাপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অথচ সারা রাত জেগে সে ফুটবল খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে, তাতে অসুবিধা নাই। হ্যাঁ, আগো রোজ আহ্নিক করো, প্রভু সময় পেলে কিন্তু করি, সময় পেলে আহ্নিক ছাড়ি না।
যদি না পাও সময়, বললো তাহলে পরে ওই আপনার বৌমা করে। নিত্য জপাহ্নিকের এই অবস্থা। একাদশী, প্রভু রুটি খাই, বলেন না রুটি তো খাওয়া যাবে না, না হলে যে পেটে গ্যাস হয়, না হলে পেটে গ্যাস হয়, ইত্যাদি ইত্যাদি। একটা মজার কথা বলবো আপনাদের, এখন যদি সরকার থেকে ঘোষণা করে নির্জলা একাদশী করলে 1 লক্ষ টাকা স্টাইপেন্ড, দোকানপাট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গ্যাস্ট্রিক কিসে, তার শ্বাস উঠে গিয়েছে, মরছে, সে বলে জল খাইও না, জল খাইও না। 1 লাখ টাকা গেল মানে কি? হ্যাঁ, আইসিইউতে সে হয়তো ঢুকে গিয়েছে, সে মরছে, শ্বাস উঠে গিয়েছে, সে বলবে জল দিও না, জল দিও না। ভোর 4টের সময় স্নান করে যদি যে মানে রোজ আহ্নিক করবে, তাকে এক্সট্রা 1 লাখ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। 1 লক্ষ হরিনাম করলে দৈনিক 50,000 টাকা করে ভাতা দেওয়া হবে। চাকরি বাকরি বন্ধ করে মানুষে সব ফেলে দিয়ে দেখা যাবে হাতে নিয়ে হরিনাম। যারা সনাতন ধর্মীয় তারা তো করছেই, বিধর্মীরাও দেখা যাবে করছে। $50,000 টাকা কে ছাড়বে দাদা? আমার মুকুন্দদা বলবে দাদা ভাগবত পাঠ আছে, বলে রাখেন ভাগবত পাঠ, আমার হরিনাম শেষ হয়নি। এইবার দুম করে সরকার বলল ভাগবত পাঠ শুনলে 1 লাখ টাকা, ব্যাস হরিনাম। এবার রাখো হরিনাম, ভিড়ে ভিড়, ওই রাস্তা থেকে গাড়ি ঢোকার জায়গা নেই। হ্যাঁ, আমি দাদা আমাকে একটু যেতে দেন, রাখেন ভাগবত পাঠ, আপনি কি যাবেন, রাখেন, আমাদের যেতে দিন, 1 লাখ টাকা করে পাবো, ছবিতে যদি মুখটা না থাকে টাকা পাবো না, আপনি সরেন। বলে আমি তো ভাগবত পাঠ করবো, একটু যান। সবচেয়ে দুর্ভাগ্যের কথা, কলিযুগেতে অর্থমূল্যে সমস্ত কিছু বিচার করা। জানেন প্রভু দীক্ষার আগে ছিল ভিখারি, যেই দীক্ষাটা নিল সঙ্গে সঙ্গে বড় লোক হয়ে গেল। দীক্ষার এর চাইতে বড় অপমান হয় না। শ্রী গুরুদেবের করুণার এর চাইতে বড় অপমান হয় না। কেন জানেন? শ্রী গুরুকৃপা সে যে কি বস্তু, এই বস্তুটা যদি অনুভব থাকতো তাহলে 2 পয়সা দিয়ে তার বিচার করা যেত না। শ্রীগুরু চরণে রতি এই সেই উত্তমাগতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। আপনি টাকা দিয়ে কতটুকু পাবেন? একটা বাড়ি পাবেন, একটা গাড়ি পাবেন, শান্তি কিনতে পারবেন? কোটি কোটি টাকা, বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, অশান্তিতে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, দেখা যায় না? শ্রী গুরুদেবের কৃপা, ভগবত করুণা আপনাকে প্রশান্তি দেবে, আপনার হৃদয়ের সেই আগুনকে নির্বাপিত করে আপনাকে সুশীতল করে তুলবে। এমন যে বস্তু যার কোনো জাগতিক সমাধান নাই, যার কোনো ওই অন্য ইত্যাদি ইত্যাদির যার দ্বারা যার বিনিময় সম্ভব নয়, সেই বস্তুটা হচ্ছে শ্রী গুরু কৃপা। কিন্তু মানুষের এমন একটা দুর্দিন এসেছে, সমস্ত কিছুর বিচার ওই অর্থমূল্যে। হ্যাঁ, মন্দা পরমার্থে অলসা বলছেন, ধর্মকর্মে প্রচণ্ড আলস্য থাকবে, কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলে তখন মানুষের সময়ের কি করছো? একটা জিনিস বলি, আগেও তো শ্রীপাঠে এসেছি না, আগের পাঠ আর আজকের পাঠের মধ্যে কোনো ফারাক মনে হচ্ছে না, গল্পের মতো হচ্ছে। এটাই কলিযুগের কারণে ধাঁচ পাল্টাতে হচ্ছে।
এখন শ্রীমদ্ ভাগবতের টিকার আশ্রয় করে জীব গোস্বামীপাদ বলেছেন বললে মানুষের ঘুম পাবে, গা চুলকাবে, বাড়িতে কোমরটা পড়ে আছে মনে পড়বে, রাত্রি হয়ে যাচ্ছে মনে পড়বে। এখন কলিজীব তো, আমিও কলিজীব, সেই কারণে ধাঁচ পাল্টানোর চেষ্টা হচ্ছে। এমনভাবে যদি কথাবার্তা না বলা যায়, তা না হলে নাকি প্রভু একটু সহজ সরল বলবেন। হ্যাঁ, আমরা তো আসলে পাপী মানুষ। এই মানুষের অনুরোধ শুনে শুনে ধাঁচের পরিবর্তন করার চেষ্টা হয়েছে। মন্দা পরমার্থে অলসা, পরমার্থে কলিজীবের স্বাভাবিক আলস্য থাকবে। আলস্য মানে চেষ্টাকৃত নয়, স্বাভাবিক আলস্য। ধর্মকর্মের কথা বলতে গেলেই তখন শরীর ভালো লাগছে না, সময় হচ্ছে না, অমুক তমুক 7-17 কারণের অভাব নাই। তারপর বলছেন সুমন্দমতয়া, নিজে থাকতে ধর্মকর্ম করবে না। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করলে শুনে না বোঝার ভান করবে। একজন ওই শিল্পী 3টে পুতুল বানিয়ে নিয়ে এসছে রাজসভাতে, হুবহু এক দেখতে, অপূর্ব কারুকার্য। মহারাজের কাছে এসে পুতুল 3টে সাজিয়ে রেখেছে। বলল, মহারাজ, আমি অনেক চেষ্টা করে 3টে পুতুল বানিয়েছি, আপনি যদি কেনেন তাহলে আমার কর্মের স্বীকৃতি লাভ হয়। কি মূল্য তোমার পুতুলের? মহারাজ, এটা 50 মুদ্রা, এটা 100 মুদ্রা, এটা 200 মুদ্রা। একই রকম তো দেখাচ্ছে, বিষয়বস্তু আলাদা? বলল, না মহারাজ, বিষয়বস্তু এক এবং কারুকার্য শিল্প সব এক। তাহলে মূল্য আলাদা কেন? এদের গুণ আলাদা, সেই কারণে, গুণের কারণে মূল্য। তাহলে গুণ দেখাও। তখন সে একটা বেশ বড় লোহার তার বার করেছে। হ্যাঁ, দেখুন মহারাজ, এই হচ্ছে 50 মুদ্রা, এর দাম 50 টাকা। সেই তারটা কান দিয়ে এমনভাবে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু সে তার কিছুতেই ঢুকলো না। বললো, মহারাজ 50 টাকা, 100 টাকা, দেখুন এটা। সে কানটা দিয়ে তারটা ঢুকাতেই ঢুকে গেল, আবার এই দিক দিয়ে বেরিয়ে এলো। মহারাজ 100 টাকা। আর এইটা দেখুন মহারাজ 200 টাকা। তারটা কান দিয়ে ঢোকাতেই ঢুকে গেল, তারপর ঢুকেই যাচ্ছে, যত দেওয়া যাচ্ছে ঢুকেই যাচ্ছে, বেরোচ্ছে আর না, বেরোচ্ছে আর না, বেরোচ্ছে আর না। পুরো তারটা সম্পূর্ণ সেই পুতুলের ভেতরে প্রবেশ করে গেল, কিন্তু তার একটু বেরিয়ে আসলো না। বললো, মহারাজ, এই যে পুতুলটা 50 টাকা, এর শুধু বাইরের রূপ আছে, ভিতরে বস্তু নাই। এই যে দ্বিতীয় পুতুলটা দেখলেন, এর ভিতরে প্রবেশ আছে কিন্তু ধারণ সামর্থ্য নাই। আর এই যে তৃতীয় পুতুলটা দেখলেন, এর ভিতরে প্রবেশ আছে এবং ধারণ সামর্থ্য আছে। তো এই ভিন্ন ভিন্ন গুণের কারণে ভিন্ন ভিন্ন মূল্য। হ্যাঁ, তো এখানে ঠিক সেই রকম দেখবেন, আমাদের সমাজে সবাই তো মানুষ, একই রকম দেখতে, 2টো চোখ, 2টো কান, একটা নাক, একটা মুখ, 2টো হাত, 2টো পা, হ্যাঁ, একই রকম, বাইরের কারুকার্য একই রকম, কিন্তু ব্যাপারখানা কীরকম। কিছু মানুষ আছে যাদের কানেই ঢোকে না, তারা শুধু বাইরের ওই মানুষের খোলসটা নিয়ে বেঁচে আছে। প্রকৃতপক্ষে তাদের মধ্যে ওই মনুষ্যত্ব গুণ বিকশিত নয়। দ্বিতীয় প্রকৃতির যারা মানুষ, তারা শুনে তারা বোঝার চেষ্টা করে না। পাঠ শেষ হলো, যেই গেল, তখন কি গো, কি শুনে আসলে? বললো, 3টে পুতুল বিক্রি করতে এসেছিল। আর প্রভু শিষ্য প্যারালিসিস হয়ে গিয়েছে। প্রভু শিষ্য একটা হাত একটা পা প্যারালিসিস হয়ে গিয়েছে। বললো, আর কি শুনলে? বললো, আর ওই হরিবোল গান হলো। এই হচ্ছে পাঠের নির্যাস।
আমাকে আমাদের এক গুরুবোন সে বলেছে, প্রভু জানেন আমার না কুকুর দেখলেই আপনার কথা মনে পড়ে। বলে মানে? এটা আবার কি জাতীয় কথা? বললো ওই যে পাঠে আপনি কুকুরের গল্পটা বললেন, হ্যাঁ একটা গল্প, একটা খুব হাসির গল্প, কথা প্রসঙ্গে পাঠে এসেছিল একটা কুকুরের সে খুব হাসির গল্প। হ্যাঁ 3 কুকুর ছিল, তা সেই বিয়ে বাড়িতে তারা নিমন্ত্রণ, তো আর তাদের কুকুরকে আর কে করবে, তা যাই হোক তারপরে উপজাতিত নিমন্ত্রণ নিয়েছে। এখন বিয়ে বাড়ির খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে, পেছন দিক দিয়ে তারা গিয়েছে 3 কুকুর। প্রথমে একজন কুকুর গিয়েছে, যেই দেখেছে রাঁধুনি কুকুর, বলে সর্বনাশ শব্দ খেয়ে ফেলবে, চালা কাঠ দিয়ে একটা বাড়ি দিয়েছে, দম করে একটা লাঠি দিয়ে বসিয়ে দিয়েছে গা। কাউ কাউ করতে করতে ছুটে, কিরে যা মাত্র চলে এলি? পুরো বস যেতেই বসিয়ে দিল। বলিস কি, যেতেই বসিয়ে দিল? না, যাওয়ার সাথে সাথে বসিয়ে দিল। সাংঘাতিক ব্যাপার। তার থেকে বড় চ্যাংড়া কুত্তার থেকে বড় যেটা, সে দেখলো যে যেতেই যখন বসিয়ে দিয়েছে তাহলে আমি যাই। এখন গিয়েছে সেই কুত্তা যাওয়ার পরে, এখন অন্ধকার রাত্রি, সব কুকুরকে একরকম দেখায়, বলে আরে কুকুরটা তো আবার এসছে, তাই গরম জল খানিক গায়ে ছিটিয়ে দিয়েছে। কাউ কাউ করতে করতে সে তো যাই হোক গাটা চিটে এসে উপস্থিত। কিরে চলে এলি? যেতে যেতেই গরম গরম, একদম গরম গরম। তখন সে কুত্তার বস, সে ভাবছে একজনকে যেতেই বসিয়ে দিয়েছে, দ্বিতীয়জনকে গরম গরম, তাহলে আমার তাহলে আর দেরি করা দরকার নেই। এখন তৃতীয়বার যখন সেই কুকুর দেখেছে, বলে সর্বনাশ, সে কুকুর তো লোভ পেয়ে গিয়েছে বোধহয়, এ তো ছাড়বে না। যেই দেখেছে কুকুরটা আসছে, একটা চট তার গায়ে ফেলে দিয়েছে, নিয়ে বেঁধে রেখে দিয়েছে। সারা রাত পরে খাওয়া দাওয়া যখন শেষ, তখন গিট খুলেছে, তখন সে বেচারি লাফাতে বস তোমার তো দেখায়নি? বলে আমাকে তো ছাড়েই না, আসবো কি, ছাড়েই না। এখন কি প্রসঙ্গে বলেছিলাম জানি না, এই সেই কুকুরের গল্প। এখন আমার গুরু বোন সে কুকুর দেখলেই গল্পটা মনে পড়ে, আমার কথা মনে পড়ে। ব্যাপারখানা কি জানেন তো, এটা কলির প্রভাব। হ্যাঁ, কথায় বলা আছে যে রাজহংস বৃত্তি গ্রহণ করা দরকার। দুধে জলে মেশানো থাকলে দুধটাকে গ্রহণ করব, জলটা ফেলে আসবো। হ্যাঁ, কিন্তু এমনই দুর্ভাগ্য, দুধ ফেলে দিয়ে জল গ্রহণও নয়, ওই তার আশেপাশে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে সেগুলো চেটে খাওয়া। দুধও নয়, দুধের সাথে মিশ্রিত জলও নয়, পাত্রের বাইরে যেগুলো পড়ে আছে সেগুলো চেটে খাওয়া, সেগুলো নিয়ে আসার মতো একটা প্রবৃত্তি। যে কারণে ভাগবত পাঠ অজস্র হচ্ছে, কত বৈষ্ণব তারা ভাগবত পাঠ করছেন, কত মহাত্মা তারা তাদের বাণী প্রদান করছেন, কীর্তনিয়াবৃন্দ কত কীর্তন করছেন, কত হরিনাম হচ্ছে, কিন্তু ওই প্রবৃত্তির কারণে বস্তু গ্রহণ করা যাচ্ছে না। শ্রীমদ্ ভাগবত বললেন সুমন্দমতয়, এরা নিজেরা তো করবেই না, সাধু বাক্য, শাস্ত্র বাক্য, গুরু বাক্য, বৈষ্ণব বাক্য ইত্যাদির প্রতি তাদের আস্থা বা রুচি হবে না। তারপর বললেন এখানেই শেষ না, কলিতে যারা জন্মগ্রহণ করবে মন্দ ভাগ্যা, তারা সাধুসঙ্গ বর্জিত, অসাধু সঙ্গকে ভালোবাসে। প্রভু এই মালাটা কি পরে থাকতে হবে? বলে হ্যাঁ পরে থাকবে। বন্ধুরা সব কি বলবে? বন্ধুরা কি বলবে? না, বন্ধুরা সাধু বলবে। ব্যাপারটা কি না, গলায় যদি যুবকের গলায় বা যুবতীর গলায় যদি তুলসীর মালা দেখা যায়,
উপযাচিত হয়ে বহু মানুষ বলবে এখনো তোমার মালা পড়ার সময় হয়নি। এখনো তোমার মালা পড়ার সময় হয়নি। সে নিজে পড়বে না, যে মালা তুলসীর মালা ধারণ করেছে তাকে নিবৃত্ত করার চেষ্টা করবে। এরাই হচ্ছে কলির অনুচর, এরাই হচ্ছে শুক্রাচার্যের অনুচর। আরে তুই তো সাধু হয়ে গেলি রে, দেখ দেখ দেখ, সাধু হয়ে গিয়েছে, সাধু হয়ে গিয়েছে, গলায় তুলসীর মালা পড়েছে। অসাধু হলে ভালো হতো, অসাধু হলে ভালো হতো। সত্যি যদি কেউ সাধু হয়ে যায়, এ তো গৌরবের কথা যে আমাদের একজন বন্ধু অন্তত সাধু হয়েছে। এ তো গৌরবের কথা যে আমরা সাধু হতে পারলাম না, ভাই তুই পথ দেখালি, একদিন আমরাও হব। কিন্তু পরিবেশ এমনই বিরূপ, পরিবেশ এমনই বৈরী, মানুষের ব্যক্তিত্ব এত কম। হ্যাঁ, আমিষ খাও, হ্যাঁ ছেড়ে দাও, আমিষ ছেড়ে দাও, না আমার খেতে ইচ্ছা করছে আমি খাবো। বৈষ্ণবরা বলে না আমার খেতে ইচ্ছা, বেশ তুলসীর মালাটাও পড়ো, না লোকে কি বলবে, তখন লোকের চিন্তা। যখন খাওয়া দাওয়ার প্রশ্ন আসে তখন আমার ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড়। আর যখন তুলসীর মালা ধারণের প্রশ্ন আসে, তিলক স্বরূপ ধারণের প্রশ্ন আসে, তখন কিন্তু লোকের চিন্তাটা মুখ্য হয়ে যায়। এটা হচ্ছে কলিযুগ, মন্দভাগ্যা। সাধুসঙ্গ বড় একটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আর কি না, আর একটা কথা বলতেন যে শোনো, ধর্মকর্ম পরমার্থের জন্য ব্যয় করা এটা অপচয় বলে গ্রাহ্য হবে। ধর্মকর্মের জন্য ব্যয় করা এটা ওই অপচয়ের মধ্যে গ্রাহ্য হবে। একজন মন্দিরে হয়তো একটা ভালো টাকা দান করে যা দূর কোনো ভুলে এরকম। ধরুন এই পাঠের আসরে যদি 500 টাকা করে টিকিট হতো, অবস্থাটা কি হতো? এই পাঠের আসরে যদি 500 টাকা করে টিকিট হতো, যে 500 টাকা করে টিকিট দিয়ে ভাগবত পাঠ শুনতে হবে, অবস্থাটা কি হতো আসরের? এমন ভরা টরা থাকতো? হ্যাঁ, হয়তো আমারই সন্তান বলতো, প্রভু যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ পেটটা ব্যথা হওয়ার জন্য আর যেতে পারলাম না। হয়তো ঢোকার আগে রঞ্জনতা বলতো, দাদা প্রভু দুপুর পর্যন্ত ভালো ছিল, বিকেল থেকে মাথাটা কেমন করছে, আমি মাথা তুলতে পারছি। কিন্তু ধরুন এখানে অন্য কিছু নয়, যদি ধরুন ওই কলকাতা থেকে একজন আধুনিক গানের শিল্পী, হিন্দি গানের শিল্পী আসতো, তখন 500 টাকা খরচা করতে গায়ে লাগবে না। তখন লাফিয়ে লাফিয়ে তার সঙ্গে গান করতে, হ্যাঁ, আর এই এলাকা ভরে গিয়ে রাস্তা পর্যন্ত ভরে গিয়ে তখন 500 টাকা খরচা করতে গায়ে লাগবে না। ধর্মকর্মে এই ব্যয় করাটা এটা মানুষের হৃদয়েতে ওই খুব ভালোভাবে গ্রাহ্য হবে না। আর পরিশেষে বলছেন যোপদ্রতা রোগাদিভি উপদ্রতা, নতুন নতুন রোগ এসে কলিজীবকে উৎপাত করবে। নিত্য নিত্য নতুন নতুন রোগ এসে কলিজীবকে অত্যাচার করবে। একটা মানুষকে আপনি শুনতে পাবেন না তার শরীরটা ভালো, যুবক থেকে আরম্ভ করে বৃদ্ধ, কি গো কেমন আছো প্রভু, ওই তো ইত্যাদি 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 ইত্যাদি, রোগের বর্ণনার শেষ নাই। পৃথিবীতে যেন কেউ ভালো নাই, এমন একটা অবস্থা। এই তো কলিযুগের অবস্থা, এদের কি গতি হবে? সেই হস্তিনাপুর গঙ্গা তীরে শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করলেন, বললেন হে মহারাজ তুমি শ্রবণ করো,
যে যুগে পরমার্থের প্রতি কোনো রতিমতি নাই, যে যুগে সাধুবৃন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, যে যুগে সাধু সঙ্গে রুচি নাই, যে যুগে নানাবিধ রোগ ব্যাধির দ্বারা মানুষ পীড়িত, সেখানে ভক্তির আর কোনো বিকল্প নাই। ওই ভক্তিদেবের চরণাশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করো। কৃষ্ণ তোমার হরাম বলে ওই কৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করো। প্রভু তোমার চরণে নিজেকে সঁপে দিলাম, হে কৃষ্ণ তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। এমনভাবে কৃষ্ণ চরণে নিজেকে ওই নিজের মন প্রাণ সমর্পণ করে দাও। ন তথা ভগবান রাজন কুয়েত তপ আদিভে যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎপুরুষ নিষেবয়া। সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করলেন, হে মহারাজ, ওই নিজেকে যদি কৃষ্ণ চরণে সমর্পণ করা যায় তখন মানুষ পবিত্র হয়। ন তথা ভগবান রাজন পুয়েত তপাদিবি যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎপুরুষ নিষেবয়া। কৃষ্ণ চরণে নিজেকে সঁপে যদি দিতে পারো, অথবা তার ভক্তবৃন্দ যেখানে আছে তাদের কৃপা যদি আকর্ষণ করতে পারো, তাহলে আর চিন্তা নাই। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমার সমস্ত পাপ রাশির থেকে মুক্তি লাভ করবে, তুমি প্রকৃত পবিত্রতা লাভ করবে। সুখদেব গোস্বামী চরণ বললেন, এই জগৎবাসী, পাপ, পাপ বীজ এবং অবিদ্যা, প্রারব্ধ, তার যে বন্ধন, তার যে নিদান, সে যে কখন সক্রিয় হবে তুমি জানো না। হয়তো খুব সুখে আছো, এমন সময় তোমার প্রারব্ধ সক্রিয় হলো, তোমার সমস্ত সুখের হাট ভেঙে তছনছ হয়ে যেতে পারে। সুতরাং যদি কৃষ্ণ চরণে তুমি নিজেকে নিবেদন করো, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সমস্ত তাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। একটা কথা কি জানেন, ওই ভক্তি দেবীর কৃপা এর চাইতে সহজ বস্তু আর হয় না। নবযোগীন্দ্র সংবাদে বললেন কিরকম না, শোনো, তোমাকে নিজের জন্য কিছু করতে, ভগবানের জন্য কিছু করতে হবে না। কি করব? তুমি নিজের জন্য যেটা করছো সেটাই কৃষ্ণ চরণে অর্পণ করো। সেটা কিরকম না, কবি যোগীন্দ্র বললেন, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মনা বানুসৃত স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্মৈর নারায়ণাইতি সমর্পয়েৎ তৎ। তুমি কায়িকভাবে, বাচিকভাবে এবং মানসিকভাবে যে কর্ম করছো, সেই কর্ম যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দাও, তাতেই তোমার ওই কৃষ্ণ আরাধনার ওই পথ সুগম হয়ে যাবে। সেটা কীরকম না, বলছে ধরো সকালে উঠে সর্বপ্রথমে মানুষ দাঁত মাজে, দাঁত মাজার আগে ঠাকুর তোমাকে দিলাম, আমার এই কর্মটা তোমাকে দিলাম। ভোজন, ঠাকুর এই ভোজন কর্মটা তোমাকে দিলাম। গমন, একটা শিশু সে স্কুলে যাচ্ছে, একজন মানুষ সে কর্মক্ষেত্রে যাচ্ছে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। একজন রমণী সে বাজার করতে যাচ্ছে, সে রান্নাবান্না করছে। যাই করো না কেন, তোমার প্রতিটা কর্ম কৃষ্ণ চরণে অর্পণ করো। তোমার বৈধ অবৈধ বিচার করতে হবে না। সে কর্ম উপযুক্ত কি উপযুক্ত নয়, যে কর্মটা তুমি করেছো
সে কর্ম ভালো হোক বা মন্দ হোক তুমি কৃষ্ণ চরণে অর্পণ করো। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর বা বুদ্ধ্যাত্মনা বানুসৃত স্বভাবাৎ। তোমার শরীরের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার ওই মনের দ্বারা যাই করো না কেন, কৃষ্ণ চরণে তুমি অর্পণ করতে থাকো সকাল থেকে বারবার বারবার। ঠাকুর তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম। এই করতে করতে যখন রাত্রিকালে নিদ্রার সময় হলো, ঠাকুর এই নিদ্রাটাও তোমাকে দিলাম। দিতে থাকো। ওই যে কৃষ্ণ চরণে তুমি কর্ম অর্পণ করবে, এই করতে করতে একদিন তোমার হৃদয় ওই ভগবান শ্রীকৃষ্ণ ভজনের অনুকূল হয়ে উঠবে। তাঁর কৃপাতে তোমার সমস্ত খুঁটিনাটি দূর হয়ে যাবে। তাঁর কৃপাতে একদিন না একদিন তোমার হৃদয় কৃষ্ণ চৈতন্যময় হয়ে যাবে। তা সুতরাং ভক্তির কোনো বিকল্প নেই। শুধু শ্রোতৃমণ্ডলী, কৃষ্ণ বিনে গতি নাই। নিখিল শাস্ত্রের সারাতিসার কৃষ্ণ বিনে গতি নাই, গতি নাই। সেই বৃন্দাবনের কৃষ্ণ এই কলিতে আমার গৌর হয়ে আবির্ভূত হয়েছে। নিখিল শাস্ত্র সে কথা বর্ণনা করেছে, এটা কোনো ওই বৈষ্ণববৃন্দের বানানো গল্প নয়। সমস্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি সর্বত্র এ কথা ঘোষণা করা হয়েছে, গো ওই কলিতে বৃন্দাবনের কৃষ্ণ গৌর স্বরূপে আবির্ভূত হবেন। তা সুতরাং সেই অতদূর বৃন্দাবনে কি আমার গৌর সুন্দর যখন আগমন করেছেন, তিনি পতিত পাবন। বৃন্দাবনের কৃষ্ণ তো সাধু ছাড়া ভাবেন না, সাধু ছাড়া কৃপা করেন না। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। এখন এখানে আপনারা যারা আছেন, কজন নিজেকে সাধু বলে দাবি করবেন? হ্যাঁ, এখানে আপনারা যারা আছেন, কজন নিজেকে সাধু বলে দাবি করবেন আমি সাধু? যদি মনে হয় আপনি সাধু, তাহলে যান কৃষ্ণের কাছে, তিনি সাধুদের পরিত্রাণ করবেন। কিন্তু যদি মনে হয় না, এখনো তো সাধু হতে পারেনি, তাহলে আপনার গৌর বিনে গতি নাই। তাহলে আপনার গৌর বিনে গতি নাই। কারণ সেই বৃন্দাবনের কৃষ্ণ যখন গৌর হলেন, তখন আর কিন্তু সাধু খোঁজ করলেন না, তখন তিনি পতিত পাবন হয়ে গেলেন। হ্যাঁ, ওই যাকে তাকে ডেকে হেঁকে ঘরে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে পতিত উদ্ধার করেছেন। তা সুতরাং এই কলিজীবের জন্য, যাদের ধর্মে কর্মে রতিমতি নাই, যাদের সাধু সঙ্গে রতিমতি নাই, যাদের ওই ধর্মার্থে ব্যয় প্রবৃত্তি নাই, যাদের রোগ ব্যাধি ইত্যাদি প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, তাদের জন্য গৌর বিনে গতি নাই। এত সহজে করুণা প্রাপ্তির উপায় জগতে আর দ্বিতীয় কেউ প্রদান করবে না। আর সেই গৌর কৃপার ভাণ্ডারী হচ্ছেন দয়াল শিরোমণি নিতাই চাঁদ। যখন মাধাই তাকে আঘাত করলেন, তিনি রুধিরাপ্লুত হয়ে গেলেন, তারপরেও দুটো হাত বাড়িয়ে বললেন, মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাপ তুলে আয় নেচে নেচে, মাধাই রে। এমন দয়াল তো আর পাওয়া যাবে না, যিনি মার খেয়েও প্রেম বিতরণ করেন, যিনি ওই ঈশ্বর স্বরূপ হয়েও কলিজীবে, কলির মতো এমন পতিত জীবের হাতে ধরে পায়ে পড়ে করুণা বিতরণ করলেন, এমন দয়াল আর কোথায় পাওয়া যাবে? তা শুধু শ্রোতৃমণ্ডলী, নিতাই গৌর ভজন হচ্ছে কলিজীবের ওই শ্রেষ্ঠ সাধন। হা নিতাই হা গৌর বলে
ওই নিতাই গৌর চরণে যদি রতিমতি হয় জানবেন তাহলেই আমার আপনার শ্রেষ্ঠ প্রাপ্ত। আর সেই গৌর সুন্দর আমাদেরকে কীর্তন প্রদান করেছেন এই কলিতে প্রেম প্রাপ্তি ভক্তি প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন। এখন আমরা একটুখানি কীর্তন করব, যখন আপনাদের বলবো আপনারাও আমার সাথে একটু কীর্তন করবেন। এখন শ্রবণম কীর্তনম।